লাভিং পেট স্যাম্পের এখন ফেসবুক পেজও দেখতে পাবেন, আপনারা সার্চ করে পেজটি ফলো করে দিতে পারেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেট স্যাম্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে বলবো ককটেল পাখি ব্রিডিং সম্পর্কে। সেই ককটেল পাখি কিন্তু অত্যন্ত বড় সাইজের পাখি। তো এদের কিন্তু বয়স হতে হয় মিনিমাম ধরে রাখুন 11 মাস থেকে 1 বছরের কাছাকাছি, তবে কিন্তু এদের ব্রিডিং খুব ভালো হয়। তো ককটেল পাখি কিন্তু যারা নতুন পালন করবেন তাদের কিন্তু মেল ফিমেলটা কনফার্ম করে আনতে হবে। তো ককটেল পাখির কিন্তু আমি আজকে একটা পদ্ধতি বলে দেবো, যেটা আপনারা বুঝতে পারবেন। যারা নতুন পাখি পালন করেন তারা কিন্তু দূর থেকেই দেখে বলে দেবেন কোনটা মেল পাখি আর কোনটা ফিমেল পাখি। ঠিক আছে, এটা একটা কালার দেখে বোঝা যায়, পাখির লেজ দেখে বোঝা যায়। সেগুলোই আজকে আলোচনা করবো। আর ককটেল পাখি কিন্তু অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত হার্ডি পাখি, যেটা কিন্তু বার্চিকার পাখি, লাভবার্ডস পাখি ঠান্ডা লাগলে বা পটি হলেই 2-1 দিনের মধ্যে যে পাখির চিকিৎসার টাইম না দিয়ে কিন্তু পাখি মারা যায়। সেক্ষেত্রে ককটেল পাখি আমি কোনো অসুখ বা বিসুখ দেখিনি আমি। ঠিক আছে, এই যে দুটো পাখি বসে আছে দেখুন, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তো ডান দিকের পাখিটা পুরো সাদা, ওটা কিন্তু একটা মেল পাখি। আর বাঁ দিকের পাখিটা দেখুন হালকা হালকা হলুদ, লেজটাও কিন্তু হলুদ, এটা কিন্তু একটা ফিমেল পাখি। তো ককটেল পাখির লুটিনো ককটেল, এই লুটিনো ককটেল দূর থেকে দেখে বোঝা গেল এটা মেল ফিমেল। ঠিক আছে, এর বয়স কিন্তু এখন 1.5 বছরের কাছাকাছি, ব্রিডিংও করছে, এটা একটা বাচ্চাও আছে। তো এই রকম কালার দেখে আমরা বুঝে গেলেন মেল আর ফিমেল। তো এদের খাওয়া দাওয়া যেরকম বাজিকার পাখি খাওয়া খায় সেরকমই, কিন্তু এদের মিক্সিট এবং সাদা রিল্যাক্সের দানা দিতে হবে, তার সাথে কুসুম দানা আর ওটস একটু ব্যবহার করতে হবে। এবার যে যেমন খাবার দেয়, ভাত, গম, এসব কিন্তু খাবার দিতে পারেন। ঠিক আছে, এখানেও কিন্তু আপনাদের একটা মেল ফিমেল বলে দিচ্ছি। এটা লুটিনো ককটেল, যেটা সামনে বসে আছে এটা কিন্তু মেল পাখি, আর দূরে বসে আছে সেটা কিন্তু ফিমেল পাখি। দেখুন এটা কিন্তু ফিট সাদা, মুন্ডুটা হয়তো হলুদ হতে পারে কিন্তু দেহটা দেখুন পুরো সাদা। ঠিক আছে, আর ফিমেল পাখির কিন্তু দেহটা হালকা হালকা হলুদ থাকবে, ডানা ছিটছিট থাকবে। যে পাখিগুলোর মধ্যে ছিটছিট ভাব থাকবে সেগুলো কিন্তু ফিমেল পাখি। সে কালো কালারেরও পাখি হতে পারে, ব্রাউন কালারও ককটেল বার্ডস হতে পারে। ঠিক আছে, এদের খাওয়া দাওয়া এরকম দেবেন। আর এদের যদি বলি ওয়েদার, এই আমাদের যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার, সেরকম কিন্তু এরা খাপ খাবিয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। এই যে মেল পাখিটা দেখুন, লেজটা দেখুন পুরো কালো, তাহলে এটা কিন্তু মেল পাখি। এই কালো ককটেলটা পুরো কালো, লেজটাও কালো, ছিট থাকলে হয়তো ফিমেল, পুরো কালো, সেটা কিন্তু আছে মেল পাখি। ঠিক আছে, ওদের ওয়েদারে কিন্তু খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নেয়। আর এদের কিন্তু বছরে 3 বার কিন্তু ব্রিডিং নিতে পারেন। তো আবার কেউ কেউ আবার 4 বার, কেউ কেউ 5 বার ব্রিডিং নেয়। ঠিক আছে, কিন্তু তবে 4 বার নিতে পারেন। এদের কিন্তু বাচ্চা বড় হতে 3 মাসের কাছাকাছি সময় লাগে। 4টে করে ডিম পারে। পাখি কিন্তু সুন্দর এবং স্বাভাবিক পাখি, ভালো পাখি। আবার মেল ফিমেল ঠিক থাকলেই কিন্তু পাখি ডিম পারে। এবং অনেক সময় ক্ষেত্রে পাখি আবার ধরুন ডিম পাচ্ছে, ডিমে হয়তো বাচ্চা ফুটতে পারে না, বা বাচ্চা ফোটালে বাচ্চাকে ফিডিং করে না, এগুলো কিন্তু নানান আর অন্যান্য সমস্যা। কিন্তু মেল ফিমেল ঠিক থাকলে ম্যাক্সিমাম পাখি কিন্তু ডিম বাচ্চা ঠিক করে। দেখুন আমি গম, ছোলা কিন্তু খাবার দিয়ে দিয়েছি, কিন্তু সকালবেলা দিতে হয়। ককটেল পাখি কিন্তু ছোলা অত্যন্ত সকালবেলা খেতে পছন্দ করে। ঠিক আছে, এখানেও কিন্তু আমার কিছু যে পাখি, এগুলো কিন্তু রানিং পাখি, এগুলো কিন্তু 1.5 বছরের কাছাকাছি, এগুলো কিন্তু একবারও ব্রিডিং এ দিইনি। কোনো জায়গায় মেল, কোনো জায়গায় ফিমেল একসাথেই আছে, তবে কিন্তু পেয়ার হয়নি। ঠিক আছে, এখানে দেখুন আমি যদি কালো পাখিটাকে জুম করে দেখাই যে কোন পাখিটি ফিমেল হবে কোন পাখিটি মেল হবে, সেটাও আজকে বলে দিচ্ছি। দেখুন দেখুন ডান দিকে যে পাখিটা বসে আছে এটা কিন্তু একটা ব্রাউন কালার, এটা কিন্তু লেজটা দেখুন পুরো কালো। আর বাঁ দিকে পাখিটা দেখুন ছিট ছিট কোকিলের পাখি, কোকিলের মতন গায়ের রং, সেটা কিন্তু ফিমেল। আর এটা কিন্তু এক কালার হলেই কিন্তু মেল। ঠিক আছে, এইগুলো মেল ফিমেল আপনাদের ক্লিয়ার করে দিতে পারলাম। এবার কিন্তু খাওয়া দাওয়া কিন্তু সকালবেলা আপনার ছোলাটা পার ডে দিতে হবে। আর যেরকম মিক্সিট দেওয়া হয়, মিক্সিট দানা, সূর্যমুখী দানা, এটা কিন্তু খুবই ভালো খেতে পারে। আর শীতকালে আপনারা একটু মিক্সিটটা একটু বেশি দেবেন। আর সেক্ষেত্রে আপনাদের কিন্তু, আর এখানেও দেখুন, এখানেও কিছু আমার মেল ফিমেল, এগুলোই দেখুন সামনের যে বাচ্চাটা আছে, এই বাচ্চাগুলো কিন্তু 3 থেকে 4 মাসের বয়স, এগুলো একদম ছোট বাচ্চা আমি রেখে দিয়েছি। আর এই পাখিগুলো একটু উইক হয়ে গেছিল একটু গরমের সময়, সেই জন্য আলাদা রেখে দিয়েছি। আর এই পাখিগুলো দেখুন, এই পাখিগুলো কিন্তু বয়স 11 মাস থেকে 12 মাসের কাছাকাছি। এই 4টে আছে, এখানে 2টো মেল 2টো ফিমেল, আপনার দূর থেকেও দেখে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু ব্রিডিং এর জন্য রেডি হয়ে যাবে। আর আমার কিছু কিছু পাখি এখন ব্রিডিং, এখন সিজন চলছে, এই মার্চ জুন থেকে সিজন আরম্ভ হবে, একদম শীতকালেও সিজন হয়। তবে শীতকালে কিন্তু আপনারা যে যারা হাঁড়ি দিচ্ছেন, হাঁড়িটা চেঞ্জ করে বাক্স ব্যবহার করতে পারেন, কিন্তু হাঁড়ি ঠান্ডা হয়ে যেতে পারে, সেই জন্য বাচ্চা ডিম থাকলে একটু ডিম ছেড়ে বেরিয়ে আসে পাখি ঠান্ডা লাগলে। আর যাদের পাখির ঘর ওপরে থাকবে বা ছাদে থাকবে তাদের কিন্তু খুবই ভালো হবে। এখানেও পাখি ডিম পেড়েছে, ডিমে তা দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি কিন্তু আপনাদের সহজ, খুবই ভালো হবে। এখানে আমি দেখুন সবাই কিন্তু হাঁড়ি দিয়ে দিয়েছি। আর কিছুদিনের পর থেকে বৃষ্টি পড়বে, যত বৃষ্টি দেখবে পাখি যেন বৃষ্টির জলটা দেখতে পায়, আবার শুনতে পায়, সেই করে কিন্তু পাখির ব্রিডিং সিজনটা এটা নিজের মধ্যে রেডি হয়। ঠিক আছে, এখানেও কিন্তু পাখি খাচ্ছে, এটা মেল পাখিটি গিয়ে খাচ্ছে, ফিমেল পাখির বাচ্চা আছে, বাচ্চাকে ব্রিডিং করো। তো আজকে বোঝাতে পারলাম, যারা বুঝতে পারেন না কমেন্টে জিজ্ঞেস করবেন, অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।